পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি এবং গুলিতে ঝাঁঝরা হয়ে যান শুভেন্দু অধিকারী আত্মসহায়ক। গুলিবিদ্ধ হয়েছেন সেই গাড়ির চালকও। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অস্ত্রোপচার করে তার 3টে গুলি বার করা হয়েছে। রেখেছে আপনাদের সামনে এই চালকের এক্সরে প্লেটের ছবি রেখেছে আপনাদের সামনে সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, চিকিৎসকরা কি বলছেন, কেমন রয়েছেন গুলিবিদ্ধ এই গাড়ির চালক? দেখো, কালকে গভীর রাতে বুদ্ধদেব বেরাকে নিয়ে আসা হয় অ্যাপোলো হাসপাতালে। তারপরই একটা জরুরি ভিত্তিতে মেডিকেল টিম গঠন করা হয় এবং সেই মেডিকেল টিম বুদ্ধদেব বেরাকে রাতেই অস্ত্রোপচার করেন। 3টে জায়গায় গুলি লাগে তার। একটা হচ্ছে যে তার ডান হাতে বাহুর কাছে, এবং সেই গুলিটা গিয়ে আটকে যায় শরীরের ভেতরে। একটি গুলি লাগে হচ্ছে তার যকৃতে এবং একটি গুলি গিয়ে লাগে তার ফুসফুসে। এই যে 3টে গুলি শরীরে প্রবেশ করেছিল, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি যে 3টে পৃথক পৃথক জায়গায় গুলি 3টে লাগে। ডান দিক থেকে গুলি চালানো হয়েছিল বলে অনুমান করছেন চিকিৎসকেরা। ডান দিক থেকে গুলি ঢুকলে যে ধরনের ইনজুরি হয় সেই রকম পজিশনে গুলিগুলি আটকে ছিল। দুটি মোটরসাইকেলে দুদিক থেকে গুলি চালানোর তথ্য সামনে আসছে। একদিক থেকে গুলি চালানোর ফলে এই গাড়ির সামনের বাঁ দিকের সিটে যিনি বসেছিলেন তার মৃত্যু হয়েছে। তার হৃদযন্ত্র ছুড়ে দেয় সেই বুলেট। কিন্তু গাড়ি চালক গাড়ির ডান দিকে ছিলেন এবং তার শরীরের সমস্ত ইনজুরি ডান দিকে। তার ডান হাতে গুলি লাগে, তার ফুসফুসে গুলি লাগে এবং একটি গুলি ওপর দিক থেকে ঢুকে সেটি গিয়ে তার যকৃতকে ফুটো করে দেয়। এই ইনজুরিগুলো তৈরি হয়। চিকিৎসকেরা যেটা বলছেন, 3টে গুলিতেই বার করা গিয়েছে, কিন্তু এক হচ্ছে প্রবল রক্তক্ষরণ, আরেক হচ্ছে ট্রমা। ফলে এই মুহূর্তে অস্ত্রোপচারের পর যে আচ্ছন্ন ভাব সেটা কাটেনি বুদ্ধদেব বেরার, যে কারণে পুলিশ আধিকারিকরা গতকাল তার সাথে এক প্রস্ত কথা বললেও বিস্তারিত তার সাথে কথা এখনো বলে উঠতে পারেননি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তারপর চিকিৎসকরা সবুজ সংকেত দিলে পুলিশ আধিকারিকরা কথা বলবেন। তার সাথে কথা বললে অনেকটা জট খোলার সম্ভাবনা রয়েছে। কোথা থেকে আততায়ীরা তাদের ফলো করতে শুরু করে, এই ধরনের বিবরণগুলো তার থেকে পাওয়া সম্ভব বলে মনে করছেন চিকিৎসকেরা। এবং যেহেতু তিনি এই ঘটনার অন্যতম জীবিত প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী, তার থেকে অনেক তথ্য পাওয়া সম্ভব, এমনটা তদন্তকারীরা মনে করছেন। একেবারে ধন্যবাদ সন্দীপ। মধ্যমগ্রামের দোহারিয়া লেনে এই মুহূর্তে আমরা রয়েছি। যশোর রোড থেকে দোহারিয়ার দিকে যে রাস্তা ঢুকছে, সেই রাস্তা, এবং যেখান থেকে সামনে অর্কিড এস্টেট, যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক থাকতেন। এবং এই রাস্তা এই মুহূর্তে পুলিশের তরফ থেকে ডু নট ক্রস এই ধরনের লাইন দিয়ে কর্ডন করে দেওয়া হয়েছে। কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঠিক এইখানেই কিন্তু চন্দ্রনাথ রথকে খুন করা হয় গুলি করে। এবং ঠিক সেই সময় একজন সন্দেহজনক ব্যক্তি বাইক নিয়ে ওখানে ছিলেন এবং তার সঙ্গে আরো একজন ছিলেন। ঠিক কি ঘটনা ঘটেছিল আমরা একটু জানার চেষ্টা করবো। দাদা, আপনাকে যেটা জিজ্ঞাসা, যে এটা হচ্ছে খুনের ঘটনা, এখানে গুলি করলো, এবার আপনি আমায় বলুন তো কোন জায়গাটা দাঁড়িয়েছিল বাইক নিয়ে? এই টাটা এসি, এই টাটা এসি পাশেই গলিটার মধ্যে অন্ধকার থাকে, মানে সামনে যে গুডস ভেহিকলটা দেখতে পাওয়া যায়, হ্যাঁ গুডস ভেহিকলের ডান দিকেই গলির মধ্যে 2টো বাইক দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, 3জন ছিল হেলমেট পরে। এটা কটা নাগাদ হবে? এটা আমি তো দেখেছি পরে, মানে আমি তো শুনতে পেয়েছি আইসিফোনিয়া গার্ডেনে একজন মহিলা উনি ডিটেক্ট করেছেন। উনি বলছিলেন যে বাইকটা আধ ঘন্টা 40 মিনিট। চন্দ্রনাথ খুনের আগে এই যে খুনের জায়গা, তার উল্টো দিকে 2টো বাইক দাঁড়িয়ে ছিল হেলমেট পরে। কজন ছিল? 2টো বাইক, 3জন ছিল। তারা এখানে আগে থেকে এসে দাঁড়িয়েছে? হ্যাঁ। আর ওই নিসান গাড়িটা যেটা কথা আপনি বলছেন, সেটা নিসান গাড়িটা তো যখন আমি আসি এই রাস্তা উপর দিয়েই যাচ্ছিল, চন্দ্রদা গাড়ি ওদিক থেকে আসছিল, মুখোমুখি নিসান গাড়িটা আটকিয়েছে। হ্যাঁ, অবস্ট্রাকশন করে তারপর ওরা ক্রাইম করে একজন বাইকে, যিনি যে ড্রাইভার ছিল নিসান গাড়িটা, উনি গাড়ি ছেড়ে বাইকে বসে একজন পাড়া দিকে পালিয়েছে আর একজন যশোর রোডের দিক থেকে চলে গেছে। একটা এই রাস্তায় একদিকে নিউ টাউনে এক্সিট হচ্ছে, একদিকে মধ্যমগ্রাম বাদু রোডে একদিকে বেরোচ্ছে। তাহলে 2টো বাইক দুদিকে ডাইরেকশনে চলে গেল। একদম স্যার। আর 3জন এখানে দাঁড়িয়েছে গলিতে, 3জন, ওনারা ওয়েট করছিল। দেখো, মারাত্মক তথ্য দিচ্ছেন এখানে স্থানীয় একজন, যে এই যে আমি ক্যামেরা পার্সন ভগবান শাহকে বলবো দেখানোর জন্য, আমরা এই যে সামনের যে জায়গা, এই যে সামনে গুডস ভেহিকল সামনে রয়েছে, এই গুডস ভেহিকলের ঠিক ডান দিকে দোহারিয়া পেয়ারা বাগান লেখা রয়েছে, যেটা একটা সংস্থার কারখানা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক এখানেই কিন্তু 2জন দাঁড়িয়েছিল, এমনটাই স্থানীয়রা দাবি করছেন। এবং চন্দ্রনাথের গাড়ি যখন
যশোর রোডের দিক থেকে আসে সেই গাড়ি এখানে আটকায় এবং তারপর তাকে খুব সামনে থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করা হয়। ক্যামেরায় ভগবান সায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।